এক এক করে মায়ের সব রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, তবে আজকের রেসিপিটা একটু আলাদা। শুটকি আর সিমের সেই স্বাদ যা মা বানালে মনে হয় সময় থমকে গেছে। আমি আছি মায়ের রান্নাঘরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ মা রান্না করছেন শুটকি দিয়ে সিম। প্রথমে মা সিমগুলো কুচি কুচি করে কাটলেন। বললেন এই রেসিপির জন্য সিমকে এভাবেই কুচি করতে হবে। সিমের সঙ্গে আলু দিলে স্বাদটা হয় আরো দারুণ। তাই তো মা ছোট ছোট আলু কেটে নিলেন। সবকিছু ভালো করে ধুয়ে নিলেন যেন প্রতিটা উপকরণই তার ভালোবাসা ছড়াচ্ছে। এরপর শুটকির পালা। ফেওয়া শুটকি ছোট ছোট করে কেটে হালকা ভেজে নিলেন যেন পুড়ে না যায়। মা সব সময় বলেন শুটকি ভালোভাবে ধুয়ে না নিলে স্বাদ থাকে না। এই ছোট ছোট যত্নটাই মা আমাদের জন্য দেখান তার ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ। গরম কড়াইতে তেল, তাতে গেল পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। গ্রানটা উঠতেই মনে হলো মা আবার ছোটবেলার গল্প শোনাচ্ছেন কড়াইয়ের মাধ্যমে। ধোয়া শুটকি ঢেলে দিলেন, একে একে হলুদ, মরিচ গুঁড়ো আর লবণ সব নেড়ে মিশিয়ে দিলেন সিম আর আলু। মায়ের হাতের জাদুতে সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেল। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলেন, সামান্য পানি দিলেন ঝোলটা যেন একটু গাঢ় হয়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি কড়াইয়ের নিচে লেগে থাকা সেই স্বাদমাখা ঘ্রাণ। মা হেসে বললেন এখনই ঠিক হয়েছে। এই রান্না শুধু খাবার নয়, এটা মায়ের ভালোবাসা, স্মৃতি আর ছোটবেলার গল্পের এক সংমিশ্রণ। আপনারা কখনো এমন ভাবে সিমের রেসিপি খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।